করা নেই। আজকের বিষয়টা যদি একটু ক্লিয়ারভাবে আমাদের বোঝাতে পারতেন, সবাই কেন আসবে, কী কারণে আসবে এখানে খেতে? আদার্স তো আরও বাইরে অনেক রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, বাট কী আকর্ষণের জন্য এখানে আসবে? ক্লাব হাটতে একটা ইটসেলফ গিভে খুব সুন্দর ভিউ আছে, একটা রিসর্ট ফিল পাবে এখানে। আমাদের পুল আছে, পুলের সাইডে একটা রিসর্টের বড় লন আছে যেখানে ফ্যামিলির সময় এসে 1-2 ঘন্টা টাইম স্পেন্ড করতে পারবে। খাবার তো থাকছেই তার সাথে সাথে। এটা আমাদের শুরু করছি 9 তারিখ থেকে, যেটা চলবে এখন 10ম দিন পর্যন্ত 13 তারিখ। আর প্রাইসটা হয়েছে বুফেট 999 প্লাস ট্যাক্স নিয়ে, যেটা 1050 টাকা পার পার্সন হবে। আর এই মেনু খাবার থাকছে এপার বাংলার ওপার বাংলা মিলিয়ে 2 বাংলার খাবার থাকবে। বাঙালি মানে পুজো আর পুজো মানে খাবার। বাঙালির তার মানে সব রকম আইটেম পাচ্ছে, চাইনিজেরও কি কিছু তো রয়েছে এর সাথে? এটা পুরো একদম অথেন্টিক বাংলা কুইজিনের উপর হয়েছে, দুপার বাংলার মিলিয়ে। এর মধ্যে কোনো চাইনিজ নেই, বাট হ্যাঁ গেস্ট চাইনিজ অর্ডার করতে পারবে, তার জন্য আলাদা মেনু থাকবে যেখান থেকে তাদের পছন্দ মতো যদি বুফের থেকে আবার এক্সট্রা কিছু খাবার লাগে তারা অর্ডার করতে পারবে। প্রাইসের ডিফারেন্সটা আমরা কিভাবে জানতে পারবো? প্রাইসের ডিফারেন্সটা যদি একটু বলতেন আগে, মানে আদার্স যারা ধরুন আছে রেস্টুরেন্ট বা যারা হোটেল যারা আছে সেখান থেকে এখানে প্রাইসের ডিফারেন্সটা কত? আমাদের প্রাইসটা খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। প্রাইসটা হয়েছে 1050 টাকা ইনক্লুসিভ ট্যাক্সেস পার পার্সন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমার নাম শিব সোমনাথ। আচ্ছা স্যার, বাঙালিয়ানা তো প্রচুর অনেক রকম হোটেল আছে, অনেক রকম রেস্টুরেন্ট আছে, এখানে বাঙালিয়ানার কোন জিনিসটা মেইন আমরা পেতে চলেছি? দেখুন, বাঙালিয়ানা বলতে যে বাঙালি তো খাদ্যরসিক, তো সেই বাঙালির খাদ্যটাকে ফোকাস করেই আমাদের বাঙালি খাবারটা তৈরি হয়। কিন্তু এখন যেটা হচ্ছে, বাঙালি খাবারের মধ্যে অনেকগুলো ভাগ হয়ে গেছে। যেমন ওপার বাংলার খাবার রয়েছে, এপার বাংলার খাবার রয়েছে, ত্রিপুরার কিছু খাবার আমরা আমাদের বাঙালি সমাজে এখন নিজেদের মতন করে নিয়েছি। তারপর কলকাতায় যেমন একটা নিজস্ব চাইনিজ আছে, চায়না টাউনে যে ট্যাংরা স্টাইল চাইনিজ, সেটা কলকাতার নিজস্ব চাইনিজ। তারপরে কলকাতার যে বিরিয়ানি কালচার, ঠিক আছে, সেই কলকাতার বিরিয়ানি কালচারটা মেটিয়াপুর স্টাইল বিরিয়ানি কলকাতা, তো সেটাও কলকাতা খাবার হয়ে গেছে। ক্যালকাটা স্ট্রিট ফুড, এই সব মিলে মিশেই বাঙালি খাবার এখন আর কোনো একটা নির্দিষ্ট জায়গায় স্ট্যাগনেন্ট নেই। তো এই সব কিছু জিনিসগুলোই মাথায় রেখে আমাদের মেনু প্ল্যানিংয়ের মধ্যে সব কিছুই রাখা আছে, যে মানুষ বাঙালি খাবার বলতে শুধুমাত্র যে ঘরোয়া মাছ ভাত তা না, ইউ উইল গেট এভরিথিং ওভার হিয়ার। তো আমরা যেহেতু বাঙালিয়ানাতে অনেক কিছু বুঝি, বাটা থেকে শুরু করে ভর্তা সব কিছু স্টাইল, তো আমরা এখানে কি সেই সমস্ত? হ্যাঁ, আমাদের যেমন স্যালাডের মধ্যে বাটা ভর্তা থাকছে, ঠিক আছে। তারপর আপনাদের যে ডেজার্টগুলো আছে, ডেজার্টের মধ্যে যেমন নারকোল নাড়ু, মুড়ির মোয়া রয়েছে। যেমন আমাদের একটা প্রাচীন ঐতিহ্য, আমাদের মা ঠাকুমারা বানাতো, এখন হয়তো মেয়েদের সময় হয় না বলে জিনিসগুলো বানাতে পারে না, কিন্তু আমরা সেইগুলোও এর মধ্যে রাখছি। ইভেন আমরা চেষ্টা করি বাইরে থেকে কিনে এনে খাবার, বাট এখানে সেটা আমরা চাইলে আমরা নিজেরাই সেই জিনিসগুলো আমাদের শেফেরা হাইজিনিক্যাল ওয়েতে, প্রপার ওয়েতে জিনিসগুলো বানাচ্ছি আপনাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। নাও হ্যাঁ,